কিন্তু এই মাপে মাপ হবে না। এমনও হতে পারে আপনি আপনার বিবির মহারানার হক না দেওয়ার কারণে আপনি তার সাথে সারা জীবন বৈধভাবে ঘর সংসার করার পরেও আল্লাহর খাতায় আপনি জিনাকুর হিসাবে আপনার নাম লেখা হবে। ওই মহিলার সাথে আপনি জিনা করছেন, বেবিচার করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বিয়ে করলেন আর শুধু জিহ্বা হা করে বাহির করে রাখলেন, শ্বশুর বাড়ি থেকে খাবেন। আরে বেটা, শ্বশুরের মেয়ে বউরে আগে দেও, যেইগুলা তারে দেওয়ার কথা অঙ্গীকার করে তুমি তারে বিয়ে করছো ওইগুলা তারে আগে দেও, এরপরে তার বাড়ি থেকে তুমি খাওয়ার চিন্তা করো। জ্যৈষ্ঠ মাস আসলে জৈটারি দিতে হবে, কুরবানির সময় আসলে বড় গরু দিতে হবে, বড় খাসি দিতে হবে, ভাদ্র মাস আসলে নারিকেল চিরা দিতে হবে, আর না হয় মেয়ের সংসারে আগুন আর আগুন। রমজান মাস আসলে আগে ছিল একবার, এখন 2 বার ইফতারি দিতে হবে, তাও কম না, বড় হাতে বেশি করে। মানে ওইখানে বোঝা গেল আর কি, সে রাখছে, মানে ওইখান থেকে যখনই চাইবে তখনই দিতে হবে। ওইগুলা কেন? একজনের উপরে তুমি অন্যায়ভাবে চাপাইয়া 5টা পাই তার থেকে আনা, ওইটা কোনো অবস্থাতে বৈধতার মধ্যে পড়ে, বৈধতার মধ্যে পড়ে না, ওইটা অবৈধ। একজন যদি তোমার খুশি হইয়া দেয় সেইটা ভিন্ন কথা, খুশি হয়ে শ্বশুর যদি তার সম্পত্তির অর্ধেকও তোমাকে দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু তুমি তারে চাপাইয়া তার মেয়েরে টর্চার করে গলা থেকে বাহির হইতেছে না, গলাতে তুমি চিপাইয়া ওইটা বাহির করলা, ওইটা তো ঠিক না। আমাদের সমাজের মা বাবাগুলা যাদের ছেলে আছে, ছেলের মা ছেলের বাবা, তাদেরও জিহ্বা লম্বা হয়ে গেছে, জিহ্বা লম্বা হয়ে গেছে। খালি চায় খাইতে, খালি চায় খাইতে, দিতে রাজি না, খালি খাইতে চায়। ছেলে বিয়ে করাবেন, ছেলের শ্বশুর বাড়ি থেকে জয়িটারি পাওয়ার আশায় নয়, তারা যদি ইচ্ছা করে দেয় আপনি ওইটা গ্রহণ করেন, বাধা নাই। কিন্তু জুলুম করে, অন্যায় অত্যাচার করে একজন থেকে আনবেন, ওইটাতে কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ আছে, বাধা আছে।